গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকা। আমেরিকা চল্লিশ তোমার সঙ্গে আমাদের একটি ব্লগ নেয়। আজ হচ্ছে ফ্রাইডে। আজকে বিকেলে দিদিবাড়ি থেকে বেরিয়ে যাবো। আজকে ওয়েদারটা কেমন একটু দেখো, এখন রোদ ওঠেনি, এখন রোদ ওঠেনি, মেঘলা 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 ওয়েদার। যাও নাও, তো আমরা সবাই উঠে গেছে, আমি উঠে গেছি, মেয়ে উঠে গেছে, সুরজিত উঠে গেছে। তো আমি ফোনটা এখানে চার্জে বসিয়েছি, আর চার্জ রয়েছে 25%। তো এখন এটাকে ফুল করে ভিডিও শুরু করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো চার্জিং পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তত ইন্ট্রোটা দিয়ে তারপর আস্তে আস্তে সেটা শুরু করবো। তো আশা করছি তোমার আগের ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আজকে সারাদিন কী করি না করি অবশ্যই তোমার সাথে শেয়ার করতে। বিভৎস গরম, বিভৎস বৃষ্টিটা যে হতে হবে তাই ভাবছি। আর মার সাথে তাদের কথা হচ্ছিলো, মা বলেছিল রান্নাঘাটেও এখন খাওয়া হচ্ছে না। চল সকাল থেকে কী করি না করি ওটা দেখতে থাকো। তো এখন আমি এই যে শুয়ে আছি, আর আমার মাথার ধারে ঠিক ব্যালকনির সাইডে পপি শুয়ে আছে। ওটা কিন্তু পপি শোয়ার জায়গা। আর বাবু এখানে টিভি দেখছে, মেয়ে আমার পাশে বসে আছে, যেহেতু পপি আমার কাছে রয়েছে তো ওর জন্য। আর সকালে চা, মুড়ি, চানাচুর এগুলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। তারপরে আবার চলে আসলো জলখাবার, যেখানে রয়েছে এখানে লুচি আর ফুলকপি আলুর তরকারি, যেটা খুবই ভালো হয়েছে, কারণ অফ সিজনের ফুলকপি হেভি লাগে। তারপরে স্নান টান করে কমপ্লিট পুরো। এখন আমি বসে আছি, আর এদিকে দুষ্টুর বাবা শুধুমাত্র স্নান করা বাকি, আর দুষ্টুর এখন চলছে ফটোশ্যুট। ও হলো গিয়ে পেছন ক্যামেরাতে ফটো তোলে না, সামনের ক্যামেরাতে ফটো তোলে। ওকে ছবিটা দেখাতে হবে ও কেমন লাগছে ওকে দেখতে, সেই হিসেবে ও পোজ করে ছবি তোলে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সময় হয়ে গেছে 6:30। আমি তো দুপুরবেলা খেয়ে দিয়ে এত লম্বা একটা ঘুম দিয়েছি, 6টার সময় উঠেছি, তারপর রেডি হয়ে নিয়েছি যেহেতু বাড়ি যাবো। দুষ্টু এখনও ঘুমাচ্ছে, যেহেতু অনেক সকালে উঠেছে, তার জন্য এখনও পর্যন্ত ঘুম হয়নি। আর দুপুরে আমি অনেক তাড়াতাড়ি ওকে খাই দিয়ে শুয়ে দিয়েছি, কিন্তু ওই যে বাথরুমও করে বেরিয়েছে, ঘুমায়নি, এর জন্য লেট হয়ে গেছে। আর দুপুরবেলায় তো ভাত, ডাল, আলু ভাজা, তারপরে পটল চিংড়ি, তারপরে এবার সর্ষের বাটা দিয়ে নারকেল দিয়ে রুই মাছ করেছিল, অসাধারণ। সেই সব দিয়ে ভাত খেতে ভাত ঘুম দিয়েছিলাম। তো আমরা এখন বেরোবো চাটা খেয়ে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা জামাইবাবু রিটুর থেকে ফেরার পথে নিয়ে আসলো ক্রিপসি চিলি চিকেন ফ্রাই। ওই জিনিসটা খেয়ে, চাটা খেয়ে দুষ্টুমাকে খাইয়ে দেয়, ঘুম থেকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কারণ আমি যখন চায়ে চুমুক মারতে শুরু করেছি তখনই দমকা হাওয়া ঝড়ের মতন শুরু হয়েছে। তোমাদেরকে আমরা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, অতটা বুঝতে পারছো কি না জানি না, ক্যামেরাতে আসছে কি না। প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছিলো, কিন্তু যত বাড়ি থেকে এগোলো তত দেখলাম হাওয়াটা বেগটা কমে গেল। যেখানে হয়তো আর 5-10 মিনিট গল্প করে বেরোতাম, সেখানে হয়তো ঝড়ের জন্য আরও তাড়াতাড়ি করে বেরোতে হলো, যেহেতু সাথে রয়েছে বাচ্চা। বেশি লেট করলে আবার হয়তো বাড়ি ফিরতে পারবো না। নেক্সট দিন সানডে, সুরজিতেরও কাজ আছে, তো থাকার তো কোনো প্রশ্নই নেই, বাড়ি আসতেই হতো এনিহাও। তো বেরিয়ে পড়েছি। তো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় তো রোড দিয়ে গেছিলাম, এখন ভেতরের রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছি। ঝড়ঝড় করে এসে তো তাড়াহুড়ো করে বাড়িতে আসা। তো বাড়িতে এসে এখন ঘড়িতে কাটায় বাজে 9টা। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই ঘটিতে আছে ডাল সেদ্ধ, আর এখানে এই আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে ঘুটিটা ছেড়ে দেবো। তো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ এইসব দিয়ে আজকে রাতে ডিনারটা হয়ে যাবে, যেহেতু আজকে শনিবার, এই বাড়িতে নিরামিষ। তো সেই জন্য দিদিবাড়িতে তো আমিষ খেয়েছি, ওটা বুঝি আমরা বাইরে মানি, ঘরের ভেতরে মানি না, মানে ঘরের ভেতরে মানি, বাইরে মানি না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো এবং অপরকে ভালো রেখো। গুড নাইট।